আসসালামু আলাইকুম, আমি নাজির। আপনারা দেখছেন এনএস টক বাংলা ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি বড় খবর। তাই প্রতিটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবরগুলি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা ঘন্টাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। শুরুতেই চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই চোখ রাখবো আবহাওয়ার দিকে। আগামী 3 দিন বৃষ্টিতে ভাসবে বাংলা, ভিজবে কলকাতাও। শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রাজ্যে, কলকাতাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা। এর পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টিপাত ও সিকিমে তুষারপাতের সম্ভাবনা। উপকূল জেলায় কুয়াশার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বাড়ল কলকাতায় রাতের তাপমাত্রা, বেলায় মেঘলা আকাশ, স্বাভাবিকের উপর পারদ বসন্তের আবহাওয়া কলকাতা সহ রাজ্যের বেশিরভাগ জেলায়। সকালের দিকে কিছুটা শীতের আমেজ এবং সারাদিন শুষ্ক আবহাওয়া। আগামী 72 ঘন্টা বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। পূবালি হাওয়ার প্রভাবে বৃষ্টি রাজ্যে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি এবং উত্তরবঙ্গ পার্বত্য জেলাগুলিতে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। শুক্রবারের মধ্যে কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা। বুধবার সকালে আংশিক মেঘলা আকাশ ও সামান্য কুয়াশা ছিল। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 38 থেকে 97%। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টি হয়নি কলকাতা শহরে। বুধবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং কিছুটা হাওড়াতেও। বৃহস্পতিবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা। খুব সামান্য হলেও বৃহস্পতিবার অথবা শুক্রবার বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে কলকাতা ও হাওড়া এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনাতেও। আগামী 24 ঘন্টা উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং এর পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বুধবার বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের উপরের দিকে 5 জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার ও জলপাইগুড়িতে। আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। বৃহস্পতিবার ও শুক্রবার কুয়াশা হবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে। বুধবার ঘন কুয়াশার সতর্কতা পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি ও কিছুটা উত্তরপ্রদেশে। বৃষ্টি হতে পারে মধ্য ভারতের মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিদর্ভ এবং পূর্ব ভারতের বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যাতেও। চলতি সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তেলেঙ্গানা, কর্ণাটক সহ দক্ষিণ ভারতের বেশ কিছু রাজ্যে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে শুক্রবার জম্মু কাশ্মীরে। আরও এক দফা তুষারপাতের সম্ভাবনা উত্তর পশ্চিম ভারতে। এবার চোখ রাখবো পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে। ফের করোনা বৃদ্ধি, মহারাষ্ট্রে হতে পারে লকডাউন। ফের করোনা বৃদ্ধি মহারাষ্ট্রে। করোনা যেন শেষ হয়েও হচ্ছে না। দেশের করোনা পরিস্থিতি এখনও অনেকটাই নিয়ন্ত্রণে। এ রাজ্যে অবস্থা ভালো, কিন্তু ফের আবার করোনা হাল খারাপ করছে মহারাষ্ট্রকে। বিশেষ করে মুম্বাইয়ে ফের সংক্রমণ বৃদ্ধি হচ্ছে। রাজ্য জুড়ে প্রায় 3000-এর বেশি আক্রান্তের সংখ্যা। আর এই বৃদ্ধির ফলে আতঙ্কিত রাজ্যবাসী। মুম্বাইয়ের মেয়র কিশোরী পেডনেকর জানিয়েছেন, নিষেধাজ্ঞা ও করোনা বিধি নিষেধ না মেনে চললে বাধ্য হয়ে ফের লকডাউন জারি করা হতে পারে। তার অভিযোগ, ট্রেনে, বাসে বেশিরভাগ মানুষ মাস্ক ব্যবহার করছে না। বাজার বা লোকাল ট্রেনে মানুষ যদি এইভাবে করোনা বিধি না মেনে চলাফেরা করেন, তাহলে এই পরিস্থিতি আবার হাতের বাইরে চলে যাবে। তখন লকডাউন ছাড়া আর কোনো উপায় থাকবে না। মহারাষ্ট্রে গত সোমবার 3365 জন করোনা আক্রান্ত হয়েছেন। প্রায় 40 দিন পর করোনা আক্রান্তের সংখ্যা ফের দেশের 1 নম্বর মহারাষ্ট্র। গতকাল সরকারি হিসেব অনুযায়ী 23 জনের মৃত্যু হয়েছে। মুম্বাই, নাগপুর ও অমরাবতী শহরে সোমবার 400-এর বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। এবার চোখ রাখো পরবর্তী স্বাস্থ্যসম্মত খবরে। গ্যাসের সমস্যা ঘরে ঘরে, ঘরোয়া টোটকায় নিমেষে সরান। গ্যাসের সমস্যা যে কত বড় সমস্যা, যারা ভোগেন তারাই বোঝেন। কখন যে গ্যাস হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। শখ করে একটু ভাজা পোড়া, নিমন্ত্রণ, মশলাযুক্ত খাবার খেলেই শুরু হয়ে যায় সমস্যা। আর এটি অস্বীকার করে লাভ নেই। ফাস্ট ফুড, গ্যাস, পেটের অসুখ এখন ঘরোয়া রুটিন হয়ে দাঁড়িয়েছে। খেলেই বুক জ্বালা পোড়া করা শুরু হয়ে যায়, গলা জ্বলে, শরীরে ব্যথা হয়। গ্যাসের ওষুধ আছে প্রত্যেকের বাড়িতেই, কিন্তু গাদা গাদা ওষুধ খেলেই কি কমবে গ্যাস? ওষুধ নয়, কিন্তু ঘরোয়া কিছু উপায় রয়েছে যেগুলো প্রয়োগ করলে গ্যাস, বুক জ্বালা থেকেই সহজেই রেহাই পাওয়া যায়। 1. শসা। শসা পেট ঠান্ডা রাখতে অত্যন্ত কার্যকরী খাদ্য। শসায় থাকে ফ্লেভানয়েড ও ইনফ্লেমেটরি উপাদান, যা পেটের গ্যাসের উদ্রেক কমিয়ে দেয়। 2. দই। দই ভীষণ উপকারী। দই হজম শক্তি বাড়াতে সাহায্য করে, আর হজম শক্তি বাড়ার ফলে দ্রুত খাবার হজম হয়ে যায়, পেটে গ্যাস হওয়ার ঝামেলা দূর হয়। 3. পেঁপে। পেঁপে ত্বকের জন্যে যেমন উপকারী, তেমনি আবার পেটের জন্যেও। পেঁপেতে রয়েছে পাপায়া নামক এনজাইম, এটি হজম শক্তি বাড়ায়। আদা। আদাও অনেক বেশি কার্যকর। পেট ফাঁপা এবং পেটে গ্যাসের সমস্যা হলে আদা কুচি করে লবণ দিয়ে কাঁচা খেয়ে ফেলুন। গ্যাসের সমস্যা 1 নিমেষে সমাধান হবে। 5. ঠান্ডা দুধ।
আমরা একথা অনেকেই জানি না, পাকস্থলীর গ্যাস্ট্রিক অ্যাসিডকে নিয়ন্ত্রণ করে, অ্যাসিডিটি থেকে মুক্ত করে দেয় ঠান্ডা দুধ। 6. দারুচিনি, এটি হজমের জন্য অত্যন্ত ভালো। কীভাবে খাবেন? 1 গ্লাস জলে 8 চামচ দারুচিনির গুঁড়ো দিয়ে ফুটিয়ে নিন। দিনে 2 থেকে 3 বার খেলে গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাবেন। 7. এলাচ, গ্যাস হলে এলাচ গুঁড়ো খেতে পারেন, এটি খুব উপকারিতা। এবার চোখ রাখবো পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে। ফের 4টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক বিক্রি করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মালিকানা বেসরকারি হাতে তুলে দেওয়ার ঘটনা বিরল। তীব্র আর্থিক সংকটের নাজেহাল মোদী সেই বিরল কাজই করতে চলেছেন। সেই 4টি ব্যাংককে বিক্রির জন্য কেন্দ্র বাছাই করেছে, সেগুলি হলো ব্যাংক অফ মহারাষ্ট্র, ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ 2020 থেকে 2021 আর্থিক বছরের বাজেটের বিতর্ক সংসদে শেষ হওয়ার আগেই ফের ব্যাংক বিক্রি করতে নেমে পড়েছে মোদী সরকার। সূত্রের খবর, এবার বেসরকারি হাতে তুলে দেওয়া হচ্ছে 4টি ব্যাংক। আরও গুরুত্বপূর্ণ, এই বিক্রি করার কাজে যাতে অন্তরায় না হয় সেজন্য তড়িঘড়ি 2টি আইন সংশোধন করতে চলেছেন মোদী সরকার। নির্মলা সীতারমণ জুটি ব্যাংক বিক্রি শুরু হয়েছিল 2020 সালে IDBI ব্যাংকের মধ্য দিয়ে। লক্ষ্য তলানিতে ঠেকা কোষাগারে নগদের যোগান বাড়ালো। সূত্রের খবর, বিক্রির জন্য 4টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নাম বাছাই করা হয়েছে। বেসরকারিকরণ হলে কর্মী ছাঁটাইয়ের আশঙ্কায় মাঝামাঝি মাপের এই 4টি ব্যাংকের বেছে নেওয়া হয়েছে। অর্থ মন্ত্রকের 3 পদস্থ কর্তাদের উদ্ধৃত করে এমনই জানিয়েছেন সংবাদ। এখানেই শেষ নয়, ব্যাংকের বিক্রির পথ মসৃণ করতে আইন সংশোধন পথে কেন্দ্র। 2টি আইন সংশোধন করা হতে পারে। ব্যাংক বেসরকারিকরণের জন্য 1970 এবং 1980 সালের ব্যাংকিং কোম্পানি আইন সংশোধন করার প্রয়োজন হয়ে পড়েছে বলে সূত্রে জানাচ্ছে। যে 4টি ব্যাংকে বিক্রির জন্য বাছাই করা হয়েছে সেগুলি হলো ব্যাংক অফ মহারাষ্ট্র, ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। এর মধ্যে 2টি ব্যাংক 2021 থেকে 2022 অর্ধবর্ষেই বেচে দেওয়া হবে। সেই ক্ষেত্রে সম্ভাব্য বেসরকারিকরণ তালিকায় শীর্ষে রয়েছে ব্যাংক অফ মহারাষ্ট্র, কারণ এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকটিকে কর্মীর সংখ্যা সবচাইতে কম। আগামী দিনেও দেশের বেশ কিছু বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক বেসরকারিকরণের পথে কেন্দ্র হাঁটতে পারে। সংবাদ সংস্থাকে এমনই জানিয়েছেন অর্থ মন্ত্রকের ওই আধিকারিক। তবে দেশের সব থেকে বড় ব্যাংক ভারতীয় স্টেট ব্যাংক, SBI সিংহভাগ অংশীদারিত্ব কেন্দ্র নিজের হাতেই রাখবে বলে সংবাদ সংস্থাকে জানিয়েছেন কেন্দ্রীয় প্রশাসনের শীর্ষ ওই আমলা। এবার চোখ রাখবো পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে। 100 টাকা স্পর্শ করল পেট্রোল। লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে ডিজেল পেট্রোলের দাম। রাজস্থানে 100 স্পর্শ করল পেট্রোলের দাম। একই সঙ্গে ডিজেলের দাম 92 টাকা। এই নিয়ে টানা 9 বার 4টি শহরে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে। কলকাতায় 1 লিটার পেট্রোল কিনতে খরচ 90 টাকা 89 পয়সা।